হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনাকে যদি এরকম বলা হয় যে আপনাকে একদিনের জন্য ৮৬,৪০০ টাকা দেওয়া হলো, এই টাকা এই একদিনের মধ্যে আপনি যদি খরচ করতে না পারেন তাহলে সেই টাকা কিন্তু আর থাকবে না। তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন? সেক্ষেত্রে আপনি চাইবেন প্রত্যেকটা টাকাকে আপনার নিজের মতো করে ইউটিলাইজ করতে এবং পুরো টাকাকে সঠিকভাবে খরচা করতে চাইবেন। ঠিক তেমনিভাবে আমাদের জীবনেও ৮৬,৪০০ সেকেন্ড অর্থাৎ একটা দিন আমাদের দেওয়া হয়। এই প্রকৃতি আমাদেরকে এই সময় প্রদান করে, যার মাধ্যমে আপনি আপনার জীবনটাকে গড়ে তুলতে পারেন। যেহেতু যেরকম আমরা দেখি যে আমরা আমাদের অক্সিজেনের জন্য টাকা দিতে হয় না, এই যে সময়টা আমরা পেয়েছি এই সময়ের জন্য আমাদের তেমন কিছু দিতে হয় না, যার জন্য এটার আমরা টেক ফর গ্রান্টেড নিয়ে নিই, অর্থাৎ এটা ফ্রিতে পাওয়া কোনো জিনিস। আর এরই মধ্যে লুকিয়ে আছে বড় ফাঁদ। আমরা জীবনে যেভাবে প্রতিদিন জীবন কাটাচ্ছি তাতে মনে হয় না আমরা কেউ অনেক বেশি আনন্দে জীবনটাকে লিড করছি। তার কারণ সকালে উঠে আমরা প্রতিদিন একই রকম কাজ করতে থাকি। আমাদের নিজেদের জন্য একটুও সময় বার করার সময় নেই। যে সময় আমাদের দেওয়া হয়েছে আমাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার জন্য, জীবনটাকে বোঝার জন্য, সে জায়গায় আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে নিজের জন্য একটুও সময় বার করতে পারি না। দেখুন, ধনী গরিব সবার ক্ষেত্রে এই সময়টা সমানভাবে প্রদত্ত, কিন্তু কে কিভাবে এটাকে ইউটিলাইজ করবে সেটা নির্ভর করছে তাদের উপর। আমরা এটা মনে করি যে প্রতিদিন ব্যস্ততার সঙ্গে যদি আমরা কাজ না করি কিভাবে আমাদের জীবন চলবে। যদি আমরা প্রতিদিনের এই স্থিরতার সঙ্গে নিজেকে সময় দিতে থাকি তাহলে কাজ করার সময় কখন পাবো? এই জিনিসগুলো সম্পূর্ণ ভুল ধারণার উপর নির্ভর করছে। আপনি বলুন তো, সারাদিনের মধ্যে আপনি কতটা সময় মোবাইল স্ক্রল করে কাটিয়ে দেন, কতটা সময় গসিপ করে কাটিয়ে দেন? যদি আপনি মনে করেন তাহলে আপনি কি আপনার জন্য সময় বার করতে পারবেন না? আপনি চাইলে ঠিক সেটা করতে পারবেন। বলুন, আপনি সকালে কটায় ওঠেন ঘুম থেকে? সেটাকে কি আধ ঘন্টা আগে ওঠা সম্ভব নয়? যে আধ ঘন্টা আপনি আপনার নিজের জন্য ব্যয় করবেন, নিজেকে দেখবেন, নিজের মধ্যে কি ধরনের চিন্তা ভাবনা চলে সেগুলো দেখবেন, সেগুলোকে পর্যবেক্ষণ করবেন। দেখুন, আমরা প্রত্যেকেই মনের দাস হয়ে গেছি। মন প্রতিদিনের একটা গতানুগতিক রুটিনে চলতে থাকে, আর সেটার পরিবর্তন যদি আপনি না করেন দেখবেন আপনার জীবনটা একঘেয়েমি হয়ে যাবে। তাই আপনি আপনার মনকে বোঝার চেষ্টা করুন, আর এর জন্য আপনাকে দিতে হবে সময়। যদি আপনি সময় না দেন, নিজের জন্য সময় বার না করেন, তাহলে আপনি নিজেকে বুঝতে পারবেন না, আর দেখতে দেখতে কখন যে আপনি জীবনের শেষ মুহূর্তে এসে পড়বেন, সেই সময় আপনি জীবনের শেষ মুহূর্তে এসে দুঃখ প্রকাশ করবেন যে হয়তো নিজের জন্য একটু সময় বার করলে আমি জীবনটাকে আরো উপভোগ করতে পারতাম। তাই এখনই সতর্ক হয়ে যান। দেখুন, নিজের জন্য সময় দেওয়ার অর্থ এই নয় যে আপনি সারাটা সময় বসে আছেন, ধ্যান করছেন, মনকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। ঠিক তা নয়। আপনি যা করছেন তাই করুন, কিন্তু সেটা সচেতন ভাবে। আপনি যদি ব্যস্ততার সঙ্গে আপনার জীবন কাটাতে থাকেন, আপনি এটা জানেন না যে আপনি প্রকৃতভাবে কি চান, তাহলে আপনার বেঁচে থাকা আর না বেঁচে থাকার সমান হয়ে যায়। তাই সবসময় সচেতনভাবে যে কাজ করছেন সেটা করুন, এবং নিজের মাইন্ডে চলতে থাকা চিন্তা ভাবনাগুলোকে লক্ষ্য করুন। আপনার মন কখনোই আপনাকে ভালো দিকে নিয়ে যায় না। সবসময় সে ভবিষ্যতের দুশ্চিন্তা, অতীতের
ব্যথা এগুলোর মধ্যে ঘিরে রাখে। সে কখনোই আপনাকে তার বেড়াজাল থেকে বের হতে দেয় না। আর আপনি সেই গতানুগতিক যে চিন্তা ভাবনা চলতে থাকে সেগুলোর মাধ্যমে আকৃষ্ট হতে থাকেন এবং জীবনটাকে উপভোগ করতে ভুলে যান। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে একটা মানুষ দিনে 60,000 রকমের চিন্তা করে, কিন্তু এই চিন্তা ভাবনার বেশিরভাগই তার গতানুগতিক চিন্তা ভাবনার সমান। তারপরে আপনি বলুন কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে। চলুন একটা গল্প আপনাদের শোনাই। আমেরিকার এক মহিলা একটা কর্পোরেট জব করত। সে প্রতিদিন অফিসে যেত, কাজবাজ করত, বাড়ি ফিরে এসে টিভি দেখে, রাতে ডিনার করে মোবাইল স্ক্রল করা, এরপর ঘুমিয়ে পড়তো। পরের দিন সকালে আবার অফিস। এটাই তার নিত্য রুটিন হয়ে গেছে। হঠাৎ একদিন তার মাথায় এরকম একটা চিন্তা এলো যে এটাই কি আমার জীবন? এর বাইরে কি আমি কখনো বেরোতে পারবো না? তারপর অফিসে ফেরার পথে একদিন রাস্তায় দেখলো এক চিত্রশিল্পী যে খুব সুন্দর পেন্টিং করছে। তখন সে মনে মনে এটা ভাবলো যে আমি কি সুন্দরভাবে পেন্টিং করতে পারবো না? তার এই একটা চিন্তা তার জীবন বদলে দিয়েছিল। সে পরের দিন আর্ট পেপার, রঙের তুলি নিয়ে এসে ছবি আঁকতে শুরু করলো। প্রথম কয়েকদিন তো এমন ছবি এঁকেছিল যেগুলো তার বন্ধু দেখে তাকে বলেছিল যে তোর দ্বারা হবে না, কিন্তু সে আশা ছাড়েনি। সে চালিয়ে গেছিল তার এই আগ্রহের কাজটা। গত 3 বছর পর তার ড্রয়িং করা একটা ড্রয়িং প্রায় $15,000 বিক্রি হয়েছিল। আর সে তখন বলেছিল যে আমাকে এটা নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। আমি আমার সেই একঘেয়েমি জীবন থেকে এটার জন্যই বেরোতে পেরেছিলাম। আমাকে নতুন করে কিছু করতে হয়নি। আমার যে সময়গুলো আমি সঠিকভাবে ব্যবহার করেছিলাম না, সেটাকে সঠিকভাবে ব্যবহার করে আজ আমি এই জায়গায় পৌঁছেছি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই সফলতাকে অনেক বড় চোখে দেখি, কিন্তু সেই সফলতার পেছনে যে ছোট্ট শুরু, সেটা কখনোই করতে চাই না। কারণ আমরা এটা মনে করি যে আমার দ্বারা তো হবে না, আমার তো সময় নেই। এই ছোট্ট ছোট্ট চিন্তা ভাবনাগুলো আপনাকে দিনের দিন অনেক নিচে নিয়ে চলে যাচ্ছে। জীবনের তলানিতে এসে আপনি একটা সময় ঠেকবেন, তখন আপনার কাছে সত্যি আর জীবনকে গড়ার মতো সময় থাকবে না। তাই এখনই চেঞ্জ করুন। একবার ভেবে বলুন তো, আপনি রাতে কতক্ষণ মোবাইল স্ক্রল করতে থাকেন? যখন বেডে যান, যতক্ষণ মোবাইল স্ক্রল করেন, সেই সময়টা যদি নিজেকে দেন, নিজের মনের মধ্যে চলতে থাকা চিন্তা ভাবনাগুলোকে যদি পর্যবেক্ষণ করতে থাকেন, দেখবেন আপনার পরের দিনের সকালটা নতুন করে শুরু হবে। আপনি এক নতুন মানুষ হয়ে জেগে উঠবেন। তাই নিজের জন্য একটু হলেও সময় বার করুন। বন্ধুরা, এখন আপনারা এটা বলতে পারেন যে মনকে কন্ট্রোল করা তো খুবই কঠিন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, মনকে কন্ট্রোল করা সত্যিই কঠিন সাধ্য। কিন্তু এটা বলুন তো, আপনি কি সারাদিনে আপনার মনকে অবজারভেশন করতে পারবেন না? ঠিক যেমন নদীর জল যখন বয়ে যায়, আপনি যখন পাড়ে দাঁড়িয়ে সেটাকে দেখেন, ঠিক তেমনি ভাবে আপনিও আপনার মনে চলতে থাকা চিন্তা ভাবনাগুলোকে অবজারভেশন করুন। আপনি মনের ভাবনার সঙ্গে যদি বয়ে যান, তাহলে কখনোই আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন না। আপনার কাজ হচ্ছে কেবলমাত্র অবজারভেশন করা যে মনে কি ধরনের চিন্তা ভাবনা চলছে। এই অবজারভেশন আপনাকে এই ভিড়ে চলতে থাকা মানুষদের থেকে একদম আলাদা করে তুলবে। চলুন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখুন, আপনি একটা অফিসে কাজ করছেন। আপনার কোনো কাজের ভুল ত্রুটির জন্য আপনার বস আপনার উপর রেগে গেছে, আপনাকে নানাভাবে বকাঝকা করছে, আর আপনি ধীরে ধীরে অনেক রাগ অনুভব করছেন। আপনি কি করবেন দিশা খুঁজে পাচ্ছেন না। সেই সময় আপনি একটা কাজ করুন, আপনার মনকে অবজার্ভ করতে শুরু করুন। আপনার মনে কি ধরনের চিন্তা ভাবনা আসছে সেগুলোকে অবজার্ভ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার রাগ শান্ত হতে থাকবে। আপনি এটা
নিজে ভালো করে জানেন যে হ্যাঁ সত্যি আপনার এই ভুলটা হয়েছিল। আর তারপর দেখবেন আপনার মন ধীরে ধীরে তারপর আপনি দেখবেন আপনার মন ধীরে ধীরে আপনার কন্ট্রোলে আসতে শুরু করেছে। বন্ধুরা, মনকে কন্ট্রোল করার জন্য এই নয় আপনাকে সন্ন্যাসী হতে হবে, যোগী হতে হবে, অথবা আপনাকে কোনো গুহায় গিয়ে সাধনা করতে হবে। আপনার কাজ শুধু এইটুকুই থাকবে, আপনি যে কাজ করবেন না কেন সেটা সচেতনতার সহিত, অর্থাৎ আপনি সেটা যেন ভালো করে জানেন যে আপনি কি করছেন। আপনি যখনই আপনার এই অবজারভেশনের শক্তি বাড়াবেন মনের উপর, দেখবেন ধীরে ধীরে এই মন আপনার কন্ট্রোলে এসে গেছে। আর যে তার মনকে কন্ট্রোল করতে পারে সে তার ভাগ্য তৈরি করে নিতে পারে। তার কারণ এই মন হচ্ছে একটা সেই জংলি ঘোড়ার মতো, যার লাগাম যদি আপনার হাতে না থাকে তাহলে সে তার মতো করে আপনাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারে। তাই আপনি যদি এর লাগাম শক্ত করে ধরতে শুরু করেন তাহলে দেখবেন একটা সময় আসবে আপনার মন আপনার ভালো সঙ্গী হয়ে উঠেছে। আপনি নিজের মতো করে বাঁচতে শিখেছেন। আপনি দ্রুততার সঙ্গে যখন সবাই দৌড়াচ্ছে আপনি তাদের মাঝখানে থেকেও নিজেকে শান্ত এবং নিজের জীবনকে উপভোগ করতে শিখছেন। যখন ট্রাফিকে সবাই বিরক্ত বোধ করছে তখন আপনি একটা শান্তি অনুভব করছেন। বন্ধুরা, যতদিন না আপনি এই মনের উপর কন্ট্রোল আনতে পারবেন, আপনি যেদিকে যান না কেন আপনার সফলতা আপনার কাছে ধরা দেবে না। তাই আজ থেকে শুরু করুন। প্রতিদিন সকালে উঠে অন্তত 5 থেকে 10 মিনিট চুপচাপ বসুন। দিনের শুরুটাকে অবজারভেশনে স্টার্ট করুন। ফোন দূরে রাখুন। সকালে উঠে শুধু অবজার্ভ করুন আপনার মাথায় প্রথম 5টা চিন্তা কি আসছে। দেখতে থাকুন, কিছুই করতে হবে না, জাস্ট অবজারভেশন। ধীরে ধীরে দেখবেন আপনার মন শান্ত হয়ে আসছে। আপনি ধীরে ধীরে বাকিদের তুলনায় অনেক বেশি শান্ত এবং পরিকল্পিত হয়ে উঠছেন। আপনার কথা বলার মধ্যে অনেক ধৈর্য চলে আসবে। আর এই জিনিসগুলো তখনই সম্ভব যখন আপনি ধীরে ধীরে সচেতন হয়ে নিজেকে দেখতে শুরু করবেন, যখন নিজের সঙ্গে সময় কাটাতে শুরু করবেন। আপনারা বলুন তো, নিজের সঙ্গে আমরা কতজন সারাদিনে 8 ঘন্টা সময় দিই? আমরা সারাদিন গসিপ এবং এর তার কথা বলা, রিলস দেখা, এতেই ব্যস্ত থাকি। কখনো নিজের সঙ্গে সময় কাটাই না। যতক্ষণ না আপনি নিজের সঙ্গে কথা বলবেন, নিজের সঙ্গে সময় কাটাবেন, ততক্ষণ আপনি নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন না। আপনি এটা ভালো করে জানেন বা শুনেওছেন যে নিজেকে না ভালোবাসলে আপনি অপররা আপনাকে ভালোবাসবে না। তাই নিজেকে ভালোবাসতে শিখুন। এর জন্য আপনি নিজের সঙ্গে সময় কাটান। একাকিত্বে যখন আপনি সময় কাটাতে থাকবেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনার ভেতরে একটা ছোট্ট শিশু রয়েছে যে আপনার সঙ্গে সময় কাটাতে চায়, যে আপনাকে ফিসফিস করে বলতে চায় হ্যাঁ আমি রয়েছি, তুমি এগিয়ে চলো। বন্ধুরা, জীবনটা অনেক বড় জিনিস, যেটাকে বুঝতে বুঝতে হয়তো আপনার পুরো জীবন চলে যাবে। তাই আজ থেকেই শুরু করুন, ধৈর্য ধরুন এবং নিজেকে দেখুন অন্য রকমের, নিজের সঙ্গে সময় কাটান। আর একটা বড় কথা, নিজেকে বোঝার জন্য যেটা আপনাকে আরো বেশি সাহায্য করবে সেটা হচ্ছে ডিপ রিডিং। আপনি যদি গভীরভাবে পড়াশোনা শুরু করেন, তার মানে এই নয় যে ঘন্টার পর ঘন্টা পড়ার কথা বলছি। যে বই আপনার ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আনতে পারে সেরকম বই রাত্রে ঘুমানোর আগে যদি 8 ঘন্টা পড়তে পারেন, দেখবেন আপনার চিন্তা ভাবনার মধ্যে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। প্রয়োজনে আপনি অডিও বুকও শুনতে পারেন। বই পড়া মানে এই নয় আজ পড়লাম কাল ভুলে গেলাম। বইয়ের প্রত্যেকটা কথা, অর্থাৎ যে শব্দগুলো আপনার মনে হয় যে সত্যি আপনার জীবন পরিবর্তন করতে পারে, সেগুলোকে আপনি প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে শুরু করুন। তবেই আপনার জীবনে পরিবর্তন আসবে। কেবল একটা বই পড়ে রেখে দিলাম
সেটা আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না। তাই আজ থেকে রিডিংও শুরু করুন। সবশেষে এটাই বলবো, আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি আপনার ভাগ্যের নির্মাতা হয়ে উঠবেন। হ্যাঁ, হয়তো আপনি অনেক টাকার মালিক হবেন না, সেটা ঠিকই, কিন্তু আপনি আপনার জীবনকে উপভোগ করতে শিখে যাবেন। যেখানে দেখা যায় অনেক ধনী ব্যক্তিরা শেষ পর্যন্ত তাদের সমস্ত ধনসম্পদ ত্যাগ করে এই জায়গাটায় আসতে চায়, যে জায়গায় আপনি অলরেডি পৌঁছে গেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় ছিল কিভাবে আপনি আপনার সারা দিনটাকে ব্যবহার করবেন, আপনার মনকে কন্ট্রোল করে কিভাবে সময়কে আপনার আয়ত্তে আনবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনকে অনেক বেশি এনজয় করুন।